মহতি সবাই করবো আলাপন। ভূমিকায় যাওয়ার আগে যে কথা অন্তরে জাগে, অন্তরেতে আসে ভাবো একটু গুরু বন্দনা করে নেব। জানি গুরু আশিস নিলে সিঁড়ি অজ্ঞানতা যায় দৌড়ি হৃদয়, মাঝারে জ্ঞান সূর্যের হইবে উদয়। তাই তো গুরু আশিস নিয়ে মাঠে দাঁড়াবো এখন কাব্য সভাতে, কাব্য যুদ্ধে দেব আমি হানা, যেন জ্ঞান বুদ্ধি পাই সুগভীর, হই যেন এক বিজয়ী বীর। এই আশীর্বাদ আবারও করবেন সকল ভক্তজনা। গুরু আমার জন্মদাতা, পীযুষ গাইন মোর পিতা, তাই তো গুরুর আশিস নিতে হয়। বাবা অব্দ তুমি আমার কথা রাখো, তুমি যেখানে যে অবস্থায় থাকো তুমি আমার কথা নাও। আজ তুমি তোমার সন্তানের ঈদ মন্দিরে বসে, আমি খুলে বলি তোমার পাশে, আজকে তোমার গান আমার মুখ দিয়ে ভক্ত শ্রোতাদের শুনিয়ে যাও। পিতা মাতার আশীর্বাদ নিয়েছি মাথে, খুলে বলি আপনাদিকের সাক্ষাতে অন্তরেতে আসে ভাবো। এবার গুরুদেবের দোহাইটা দেব, খুলে বলি কাব্য সভাতল, আমার পরমারাধ্য গুরুদেব হচ্ছে কবিয়াল শ্যামল। গুরুদেব আমি কবি গান গাইতে চাই, গাইবার শব্দ আমার মোটেও নাই, তুমি আমার কথা নিও। তোমার ওই আশীর্বাদের হাতটা তোমার শিষ্য পুত্রের মাথায় তুমি দিও। ভাট দিলাম গুরুদেবের পায়ে, এবার যাবো কাল্পনিক ভূমিকায়, অন্তরেতে আসে ভাবো। এইবার আমার একটু পরিচয় অল্প একটু হলেও দেব। আগে পরে এখানে যখন আসি নাই, একটু পরিচয় দিতে চাই বাবা। মানে কহল বাড়ায় সিঁদুর নেওয়া। বাস্তব জগতে আমি প্রীতি সত্য কথা বলে রাখি, আমি যশোর জেলার অন্তর্গত অভয়নগর থানার ইসামতি গ্রামে থাকি। আমার টাইটেলটা হচ্ছে গাইন। তবে অন্তরে করি ধারণা, বর্তমানে দেখতে পাই প্রীতি সরকার লিখা দিয়েছে মানুষ, কিন্তু বাবা সরকার টাইটেলটা আমার ভালো লাগে না। কেন জানেন? ওই সরকার টাইটেল পেয়েছিল বিজয় বাবু, রশিদ বাবু, অনাদি বাবু, নারায়ণ বাবু, কিন্তু আমি তো সেই যোগ্যতাবান ব্যক্তি হতে পারি নাই। এপার বাংলা ওপার বাংলায় যে কয়েকজন কবি গান গায়, সব থেকে ছোট সরকার হচ্ছে আমি বাবু। এই জন্য সরকার না দিয়ে যদি আমার বাবার দেওয়া যায় টাইটেল, রেকর্ড সূত্রে যা পাইছি ব্রিটিশ গাইন, ওইটাই আমার ভালো লাগে। আর আমি জীবনে সরকার হতেও চাই না। যদি বলেন বাবু কেমন কথা বললেন, সরকার হতে চান না? না বাবা, আমি সরকার হতে চাই না। আমি যে ভক্ত সঙ্গ করি, আমি ভক্ত হয়ে ভক্তের চরণ ধুলি কুড়াতে চাই। যাক, প্রীতি হিসামতি মানুষ হিসামতি চলে গেল। যত সময় কবি গান হবে অন্তর দিয়ে দেখলাম যে অন্তরে করি ধারণা, আমি কিন্তু আর প্রীতিশ থাকবো না। আমি এই মুহূর্ত থেকে খুলে বলি আপনাদিকের বিদ্যমান, আমি হচ্ছে কৃষ্ণ ভগবান। তবে এখানে বেশ কয়েকটা মানে মোবাইল দেখতে পাচ্ছি, ক্যামেরা। আমি একটা কথা বলি বাবা, আপনারা ছবি তোলেন আর যাই করেন, গানটা যখন দেবেন ইউটিউবে ছাড়বেন, একটু হিসাব করে ছাড়বেন। কেন আপনারা কেটে কেটে অল্প একটু দেন, আমি কি বলি শেষ পর্যন্ত তো দেন না, না দেওয়ার পরে গালি শুনতে হয়। ভালো টুকানি দেয়, ওর ভিতরে কিছু খারাপ দিয়ে দেয়, দেওয়ার পরে গালিটা কিন্তু আমার ভাগ্যে জোটে। এর ভিতরে দেখলাম একজন কমেন্ট করেছে, এই শুয়োরের বাচ্চা। দেখবেন আমার একটি দিনের একটি বড় একটা গানে কিন্তু কমেন্ট করেছে শুয়োরের বাচ্চা। এদের জন্য সমাজটা শেষ হয়ে যাবে। আমি খালি দেখলাম, ওরে আমার কভার নেই, ই আমার শুয়োরের বাচ্চা কইছে। আমি পরে ভাবেছি লিখে দেবো যে ভাই তুই আর দুইবার কর, আমার সৌভাগ্যের কভার। এ শুকর মানে কি ডাকা দি 10 অবতারের ভিতরে 1 অবতার, তাই না? মৎস্য কুর্ম বরাহ, আচ্ছা তা বরাহ তো শুকর, তাই না? যদি শুকরের বাচ্চা আমি হই, আমি তো ভগবানের বাচ্চা, আমার জীবন ধন্য হয়ে গেছে। আরো 3-4 বার শুকরের বাচ্চা লিখবি, কোনো সমস্যা নেই। তো আমি একটা কথা বলি বাবা, আপনারা আমার গানগুলো ছাড়ছেন, ছাড়েন, আমার কোনো আপত্তি নাই। আপনাদের যদি ভিউ বাড়ে তা আমার তাতে কোনো আপত্তি নাই। তবে একটা জিনিস ছাড়ার সময় দেখবেন, যদি কোনো কথাটা ভুল হয় কাটিয়ে সাটিয়ে একটু ছাড়বেন, যাতে আমার বিপদে ফেলাই দিয়েন না বাবা। এমনি মারি খাওয়ার বয়তে ঘুরিয়ে বেড়াই, কোন সময় যেন কেটে মারি বসে কিছু পাওয়া যায় না। কেন কারোর ভালো লাগে, কারো লাগে না, কিছু কথা বলতে তো হয় বাবা। কিছু কিছু আমার দেখবেন কিছু কিছু আলোচনা, এই বাস্তব ধর্মী যে আলোচনাগুলো আমি করি, অনেকের ভালো লাগে না। কোনদিনই কাকে ভালো লাগে না? যারা জীবনে বাপ মারে সহি দেয় না, যারা বাপ মারে চোখই দেখে না, বাপ মারে ভক্তি করে না, এরা আমার গান শুনতে চায় না। বাবাকে কোন জায়গায় যেন বাড়িটা দিয়ে বসবে না, এ নিয়ে ভর মানে এই সমস্ত লোক আমার ভালোবাসে না। তবে অন্তরে করি ধারণা, এই জন্য বলছি যে কথাগুলো আপনারা দেবেন একটু বাবা খেটিয়ে সেটিয়ে দেবেন। জয়নি তাই ভাট দিলাম ভক্তের পায়ে, এবার যাবো কাল্পনিক ভূমিকায়। আমার বিপক্ষের সরকার মহাশয় যিনি, আমার স্নেহস্পদ ছোট ভাই শুভ্রজিৎ বাবু হলেন তিনি। আজ শুভ্রজিৎ নামটা পরিহার করে খুলে বলি আপনাদিকের ধারে, নারদ ঋষি নাম ধরে বিচারে আমাকে কৃষ্ণ ভগবান বানিয়ে কয়েকটা প্রশ্ন করেছে দান, আপনারা বসে বসে করেছেন তাই শ্রবণ। প্রথম যে প্রশ্নখানা সমাপনে করেছে যোজনা, ডাক দিয়ে বলছে আমার বর্তমান, যে ঠাকুর তুমি আমার কথা লবে, এই জগৎ সংসারে খুলে বলি তোমার দ্বারে দেখেছি বিচারে কথা মিথ্যা নয়, ঈশ্বর থাকে নিরাকারে, তার জন্ম মৃত্যু কোনো কিছু নাই। তাই ঈশ্বরের জন্ম নাই, মৃত্যু নাই, শাস্ত্রের ভিতর দেখতে পাই।
তা তুমি আমার কথা লবে, নিরাকার ঈশ্বর নির্গুণ ব্রহ্ম কথা মিথ্যা নয়। তাই ভক্তরা তোমাকে তো তাই কয়, কি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। সর্বকারণের কারণ যিনি ভগবান শ্রীকৃষ্ণ হলেন তিনি। তাহলে ঈশ্বর যদি নিরাকার নির্বিকল্প হয়, আমি দেব তার সত্য পরিচয় অন্তরে করি ধারণা, সেই ঈশ্বর কখনো জগৎ মাঝে জন্মগ্রহণ করতে পারে না। তবে তুমি আমার কথা নাও, তুমি কেন সাকার মূর্তি ধারণ করে সাকার দেহ ধারণ করে জন্মেছো বিচারে, আবার কোথায় জন্মেছো? কংসের অন্ধকার কারাগারে। জাগার ভাও নাই। আচ্ছা, কারাগারে কাদের জন্ম হয়? যারা আসামি, কয়েদের ভিতর যারা মনে আসামি থাকে, তাই তো নাকি? কারাগারের ভিতরে আসামি থাকে। তো আসামি যদি কেউ মার্ডার কেসের আসামি কোন অন্তঃসত্ত্ব নারী, 9 মাস 10 দিন পরে অনেক সময় ওই জায়গায় মনে হয় প্রসব করলেও করতে পারে নাকি? তা কারাগারে তো জন্ম হয় কাকে বাবা? আসামির ছেলে মেয়েদের। তা তুমি আমার কথা না, এত জায়গা থাকতে কেন কংসের কারাগারে যাইয়ে জন্ম? ভালো লেগেছে প্রশ্নটা বাবা, এই প্রশ্ন কেউ করে না, যে এত জায়গায় থাকতে কেন কংসের কারাগারে গিয়ে জন্ম নাও? আর জন্মগ্রহণ করেছো আমার কোনো আপত্তি নাই, তবে জন্মগ্রহণ করে তুমি ঈশ্বর কেন আবার মারা যাও? জরাবেদের খুসা খেয়ে সত্য কথা বুঝাই কই, এ কথা মিথ্যা নয়। তুমি যে মারা গেলে গোসাই, তুমি আমার কথা লবে, এই জন্ম মৃত্যুর তত্ত্ব কথা জানাই দিয়ে ভাবের বারতা একটু ভক্তদের আনন্দ দেওয়ার জন্য সুন্দর করে বোঝাবে। প্রথম জিজ্ঞাসা। এইবার ডাক দিয়ে বলছে, তাই তুমি আমার কথা নাও, এই ঐশ্বর্যর মাধুর্য। আমার ভগবান শ্রীকৃষ্ণ যখন অ্যাডাল্ট হয় নাই, যখন যৌবন প্রাপ্ত হয় নাই, 11 বছর 7 মাস 29 দিন কোন কোন জায়গায় আছে, আবার মতান্তরে বলে 11 বছর 10 মাস 9 মাস, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা লেখা আছে। কিন্তু কিছু কিছু জায়গায় দেখতে পাই আমার কৃষ্ণ মন মতো কথা নয়, অসঙ্গত। উনি 5 বছরে বংশীবদন, 7 বছরে বসন্তরী, 8 বছরে পুণ্যরাস, 11 বছর 7 মাস 29 দিনের ভিতরে মথুরাতে বাস। তা তুমি কৃষ্ণ বিদবাস, তুমি আমার কথা লবে, এই জগৎ সংসারে ঐশ্বর্যর মাধুর্য দুটো রাজ্য। একজন মানুষ ঐশ্বর্য থেকে মাধুর্যের ভিতরে যায়, মানে কি? স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি, যেমন 4টে স্তর। স্থূল মানে নিম্ন ঘর, সাধন করে একটু উপরে গেলে প্রবর্ত, তারপরে স্থূল প্রবর্ত, তারপরে আর একটা স্টেপ সাধক, আর তারপরেরটা কি? সিদ্ধি। অর্থাৎ সিদ্ধির ঘরে যদি কেউ পৌঁছাতে পারে, গোবিন্দের সঙ্গে সে লীন হয়ে যায়, তার আসা যাওয়া থাকে না, তাই তো নাকি? তাহলে এই 3টে স্টেপ পার করে, খুলে বলি তোমার দ্বারে একটা মানুষ কিন্তু সিদ্ধির ঘরে পৌঁছায়। তা আমি দেব তার সত্য পরিচয়। এখানে মাধুর্য আর ঐশ্বর্য দুইটা জিনিস। তা মাধুর্যের রাজ্য থেকে কেউ কোনোদিন ঐশ্বর্যে আসে না, ঐশ্বর্যের রাজ্য থেকে মানুষ মাধুর্যের রাজ্যে যায়। আচ্ছা, ঐশ্বর্যের মাধুর্যটা কি? আমরা যে সংসার করছি, এই সংসারে স্ত্রী সন্তান নিয়ে আমরা যে সংসার করছি, বাড়ি করছি, গাড়ি করছি, ধন সম্পদ আহরণ করছি, এটা হচ্ছে ঐশ্বর্যের রাজ্য। আচ্ছা বাবা, এমন একটা সময় আছে দেখবেন মানুষের এই বাড়ি গাড়ি অর্থবিত্ত টাকা করি ভালো লাগে না, কি আসে না? এমন একটা সময় এই টাকা করি তার কাছে কেমন যেন খারাপ মনে হয়, যে এত টাকা এত পয়সা আমার আর দরকার নেই, আমার যাওয়ার সময় হয়ে গেছে। এই অন্তরেতে আছে বাবু, এই টাকা করি বাড়ি গাড়ি সবকিছু আমি ত্যাগ করে আমি গোবিন্দের চরণ সেবা দেবো। হয় না এমন একটা সময় মানুষের দেহের ভিতরে? হয়তো বাবু নাকি? তাহলে ওই যে সময় মানুষের টাকা করি বাড়ি গাড়ি এর মোহ যায়, সারি কথা মিথ্যা নয়, ওই সময় কিন্তু একটা মানুষ এই ঐশ্বর্য থেকে মাধুর্যের রাজ্যে যায়। তাহলে ঐশ্বর্য থেকে মানুষ মাধুর্যের রাজ্যে যায়, অন্তরে করি ধারণা, কিন্তু মাধুর্য থেকে কেউ তো ঐশ্বর্যে আসে না বাবা। যে ব্যক্তি গোবিন্দের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, মুক্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে, সে কি ওই জায়গা থেকে নিচে আসতে হবে? কিন্তু এইখানে ভগবান শ্রীকৃষ্ণের একটা জিনিস দেখা যায়, উনি কি করলেন? উনি মাধুর্যের বৃন্দাবন লীলা ত্যাগ করে ঐশ্বর্যের বাজারে চলে গেলেন, ঐশ্বর্যের বাজারে গিয়ে যুদ্ধ করালেন। বলছে তুমি পক্ষপাতী করলে কেন? ঐশ্বর্যের বাজারে গিয়ে একটা পক্ষ নিয়ে উনি যুদ্ধ করালেন। বলি তোমার ঠাই, তুমি আমার কথা লবে, এই মাধুর্য ত্যাগ করে কেন ঐশ্বর্যের ভিতরে চলে গেলে? এই ঐশ্বর্য আর মাধুর্যের যে ব্যাখ্যাটা একটু সুন্দর করে আসলে দেবে। দ্বিতীয় প্রশ্ন নাকি? ঠিক আছে তো নাকি বাবা? আচ্ছা, দ্বিতীয় জিজ্ঞাসা কি? ও, এর ভিতর দিয়ে একটা কথা বলে গেছে, হোয়াট ইজ কৃষ্ণ, হু ইজ কৃষ্ণ। বাবা রে বাবা, এ বাবা, আমি জনম ভরিয়ে জানি
যে সংস্কৃত হচ্ছে দেব ভাষা। নারদ মুনি সংস্কৃতে কথা বলতো, কিন্তু বাবা এই নারদ আবার কোন বিশ্ববিদ্যালয়তে বাস করলো? হোয়াট ইজ কৃষ্ণ মিষ্ণ করছে, হোয়াট ইজ কৃষ্ণ, হুই ইজ কৃষ্ণ। খবরদার নারদ করি মারা, এই ইংরেজি তুমি আমার দ্বারা কথি আসে না। আর আমি দুই একটা ইংরেজি যদি বলি বাবা, শেষকালে তোমার মাথাও ঘুরে যেতে পারে। তোমার ঘরটা মনে পড়ে গেছে বাবা। মানে ওই 1 গ্রামে চোর ঢুকিছে, চোর ঢুকিয়ে জিনিসপত্র সব চুরি করে নিয়ে চলে গেছে। যখন চুরি করে নিয়ে চলে গেছে বাবা, এইবার দারোগা বাবু আসছে। দারোগা বাবু ইংলিশে বলছে হোয়াট ইজ ম্যাটার বা হোয়াট ইজ দ্য ম্যাটার। এই কথাটা যখন বলছে, ও জায়গায় তো আর কেউ জানে না যে কি মেটার ফেটার করছে, সবাই অশিক্ষিত। এখন ওই জায়গায় একটা ছেলে আছে, সে হচ্ছে বাবা 3 বার ম্যাট্রিক ফেল ইংরেজিতে। ওই ছেলেটা বসে আছে, সবাই বলে এমনই, এই তুই তো কোনো কোনো বগলে বই নিয়ে স্কুলে যাস, মানে ওই গ্রাম্য ভাষা একটা স্কুল এই স্কুলে যাস, তা তুই আমার কথা নেই। দারোগা বাবু ইংরেজিতে কি করছে একটু জবাব দিস। জবাব দিস, ও মরণ, আমি তো মরেছি, এই তো আমি ইংরেজি মোটে কিছু করতে পারি না, তা আমি কোন কায়দায় কি পাবো? জবাব দিয়ে দারোগা বাবুর মুখের পরে দাঁড়াইছে। বাপ দিছে, আমি যদি ভুল ইংরেজি বলি এটা তো দারোগা বাবু বুঝবেন, কেউ তো বুঝবেন না। তা উনি বলছে, দারোগা বাবু শোনেন জবাব, কাটিং দা বাঁশের বেড়া। জবাব শোনেন ইংরেজিতে, কাটিং দা বাঁশের বেড়া মানে বাঁশের বেড়া কাটি। ঢুকিং দা চোর ঢুকে গেছে। টেকিং দা জিনিসপত্র নিচে, আউট দা ডোর, দৌড়ে বেরিয়ে চলে গেছে। যেই কইছে আউট দা ডোর, দারোগা বাবু কয় কি দশা তো? বাবু মেলা কিছু সমস্যা হয়নি, 3 বার ম্যাট্রিক ফেল ইংরেজিতে। কয় এইবার তো দেখাবিনি খেল। এই হোয়াট ইজ বাঁশের বেড়া? বাঁশের বেড়া কি স্যার বলতেন না? বাঁশের বেড়া কি? বাম্বু আছে খাড়া খাড়া। আচ্ছা, বাঁশের এক নাম ইংরেজিতে বাম্বু বলে না? বাম্বু আছে খাড়া খাড়া, উহার মাঝখানে পেরেক মারা, ইট ইজ দা বাঁশের বেড়া। দারোগা বাবু কয় আমার কাজ হইছে সারা, কানে হাত দিয়ে চলে গেলাম। তোর মতো পণ্ডিত যে গ্রামে আছে, আমি জীবনে কোনোদিন আর কোনো কেস লিখতে আসবো না। খবরদার নারদ করিমা না, ইংরেজি তুমি আমার দ্বারে বলতে আসে না। আমি এরকম দিয়ে একটা কিন্তু বলি দিবানি, যাওয়াই ঠিক হবে না বাবা। যাক, যেখানে ছিলাম ডাক দিয়ে বলছে, তুমি হুই ইজ কৃষ্ণ, হোয়াট ইজ কৃষ্ণ? কৃষ্ণ তুমি কে? তোমার জবাবটা তুমি দাও, তোমার পরিচয়টা দাও। এখানেও থামে নাই, তারপরে ডাক দিয়ে বলছে কি যে 18 অক্ষয় নিশে না, 18 মুকাম, 18 অধ্যায় গীতা, 18 অধ্যায় মহাভারত, সব তো 18 নাকি? এই যে 18 সব জায়গায় 18 কেন? এর পিছনের কারণটা কি? এখানেও থামে নাই, তারপরে ডাক দিয়ে বলছে কি, তুমি কৃষ্ণ মন মতো কথায় অসঙ্গত পক্ষপাতী করলে কেন, তাই না? যুদ্ধটা কেন বাঁধালে? তুমি কি দুই পক্ষে গন্ডগোল করছে, তুমি মাতুব্বর হয়ে সেখানে গেছো। আচ্ছা বাবা, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল হয় না? তৃতীয় পক্ষ একজন থাকে না? বলেন তো উনি কে? উনি হচ্ছে বাবা নাকি? সংসারে বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের গন্ডগোল হলে বাবা যদি জীবিত থাকে বলি সবাই স্থলে, তাই গন্ডগোলটা মিটায় কে? বাবা। তৃতীয় পক্ষ উনি কিন্তু, এই যে পক্ষ কিন্তু সেই পক্ষের পক্ষ না, দ্বিতীয় পক্ষ কিন্তু আবার অন্য কায়দায় বলা হয়। কোন দিনই কি বাবা, যদি কেউ দুটো বিয়ে করে, তার ঘরে একটা বিয়ে করলে ওরাও তৃতীয় পক্ষের বউ, ওরা না। এই তৃতীয় পক্ষ মানে কি? উনি হচ্ছে কি আমার গার্জিয়ান, উনি আমার বাবা, উনি হচ্ছে সমন্বয়কারী। এই দুই পক্ষের ভিতরে উনি গন্ডগোলটা মিটিয়ে দেবে। তা তুমি কৃষ্ণ, তুমি তো, তোমাকে আনা হয়েছে কিসের জন্য? তোমাকে আনা হয়েছে এই যুদ্ধ বা গন্ডগোল ছাড়ানোর জন্য। তা তুমি আমার কথা নাও, গন্ডগোল তুমি না ছাড়িয়ে তুমি আবার পঞ্চগণ্ডকদের পক্ষ নিয়ে কেন এই যুদ্ধটা বাঁধো? সুন্দর জিজ্ঞাসা। ডাক দিয়ে বলছে, তাই এবার ভাগবতের ভিতর চলে যায় যে রাধা কৃষ্ণকে ভালোবেসে কেন কলঙ্কিনী হলো? বলছে না কেন সে কলঙ্কিনী হলো? খুলে বলি আপনাদিকে ঠাই। আর এত মত পথ, কোন পথে মানুষ মুক্তি পাবে এটাও জানতে চাই। ওরে বাবা রে বাবা, আর মনে হয় প্রশ্ন ওর ঘটে নাই। আরেকটা ছিল, সেটা কি? ওই যে রাধা, ভাগবতে রাধার নাম নাই। ও আচ্ছা, ওই আরেকটা ভাগবতে কেন, ব্যাসের রচিত ভাগবতে কেন রাধা নামটা
নাই। তাহলে আমরা যে রাধা কৃষ্ণের মূর্তি গোড়ায় পূজা দেই, তাই এ রাধা আর এই কৃষ্ণ কোন কৃষ্ণ? সুন্দর প্রশ্ন করেছে। আপনারা ধৈর্য ধরে বসেন, আমি একটা একটা করে জবাব দেওয়ার চেষ্টা করব। আগে প্রথম প্রশ্নের জবাব, যেখানে প্রশ্ন করেছে ওইখানেই জবাব। ডাক দিয়ে বলছে তোমার জন্ম নাই মৃত্যু নাই। হ্যাঁ সত্য কথা। তুমি জন্মগ্রহণ করলে কেন? হ্যাঁ আমি জন্মগ্রহণ করেছি। মৃত্যুবরণ করলে কেন? হ্যাঁ আমি মৃত্যুবরণ করেছি। যারা গীতা পড়েছেন এইবার বোঝেন, যেদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল যে তুমি নাকি এই গীতা জ্ঞান আগে কাকে দিয়েছো? এই যে গীতা জ্ঞান অর্জুনকে দেওয়ার আগে সূর্যদেবকে দিয়েছিল না, ইক্ষাকুকে দিয়েছিল না? তা খুলে বলি তোমার ঠাই, এই যে গীতা জ্ঞান তুমি যদি আমার আগে অন্য কাউকে দিয়ে থাকো, তাহলে তোমার তো জন্ম হয়েছে কিছুদিন আগে। অর্জুন বলছে কিন্তু কথাটা, তোমার তো জন্ম হয়েছে কিছুদিন আগে, তাহলে তুমি এই গীতা জ্ঞানটা আগে কেমন করে তাদের দিলে? তখন কৃষ্ণ কিন্তু একটা কথা বলে, আপনারা সবাই জানেন, যারা গীতা পড়েছেন, দাদা তো ভাগবত পাঠ করে, আপনারা সবাই জানেন এখানে কি খুলে বলি আপনাদেরকে ঠাই। এখানে কিন্তু জবাবটা ঠিক এই জায়গায়। গীতায় কি বলছে? অর্জুনকে প্রবোধ দিয়ে বলেছিল, অর্জুন আমার জন্ম কর্ম স্বমে দিব্যং, আমার জন্ম এবং কর্ম দিব্য, আমি দিব্য ভাবে আসি, আবার লীলা সংবরণ করে দিব্য ভাবে চলে যাই। তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে, আমারটা মনে আছে, তোমারটা মনে নাই। এইবার দেখেন, তাহলে কৃষ্ণের জন্ম নাই, মৃত্যু নাই, আবার গীতায় বলছে কৃষ্ণের জন্ম আছে, কৃষ্ণের মৃত্যু আছে। তাহলে এখানে একটু কেমন ধাঁধা লেগে যাচ্ছে না? এইটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ কৃষ্ণের জন্ম আছে, কিন্তু সাধারণ জন্ম না, ওটা দিব্য জন্ম। কেমন দিব্য জন্ম? জন্ম কারে কয়? নারী আর পুরুষের মিলনে, বলি আপনাদিকের সন্নিধানে, পুরুষের পিতৃধারা এই যে দ্বিদল চক্রের পরে টলমল অবস্থায় রয়, ওটা যদি দক্ষিণ দ্বার দিয়ে নারীর ওভমে যায়, নরজনী ভেদ করে, খুলে বলি আপনাদিকের ধারে যখন নারীর ওভমে প্রবেশ করে, বিজ্ঞান প্রমাণ করেছে তাই ওইখানে নাকি জাইগটের সৃষ্টি হয়। যখন জাইগটের সৃষ্টি হলো 9 মাস 10 দিন পরে, 10 মাস 10 দিন না, 9 মাস 10 দিন পরে, 280 দিন পরে একটা সন্তান পৃথিবীর বুকে এলো, এটাকে জন্ম বলা হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যিনি এই জগতের পরে এসেছেন, তিনি অন্তরে করি ধারণা, উনি কিন্তু পিতা মাতার রজবীর্যে আসলো না। পিতা মাতার রজবীর্যে কিন্তু সে আসলো না। এখানে ভাগবত পড়া মানুষ কিন্তু সবাই আছেন বাবা। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ কি মায়ের উদরে জন্মগ্রহণ করেছিলেন? বলেন। যদি বলেন মায়ের উদরে, ওটা বায়ু গর্ভ। আচ্ছা, সে কি তার পিতার ঔরজ্যত সন্তান? না। অবতার পুরুষ জানারাই এসেছে, কথা মিথ্যা নয়। এনারা কেউ কিন্তু পিতা মাতার ঔরসে জন্মায় নাই। আচ্ছা, দাপর যুগে আজকে আলোচনা হচ্ছে, এর থেকে একটু উপরের দিকে যদি আমি যাই, ত্রেতা যুগ। ত্রেতা যুগে এক বিষ্ণু চতুরংশে জন্মেছিল রাম রঘুবংশে, কথা মিথ্যা নয়, সত্য তো? আচ্ছা, রাজা দশরথ যখন অনেকগুলো বিবাহ করেছিল, কোন স্ত্রী তাকে একটা সন্তান দিতে পারে নাই। শেষ পর্যন্ত ঋষ্যশৃঙ্গ মুনিকে দিয়ে যখন পুত্রাষ্টির যজ্ঞ করালো, এই যজ্ঞের থেকে যে সরু উঠেছিল, রামায়ণ যেটা বলছে যে সরু উঠেছিল, এই সরুটা যখন ওঠে, খুলে বলি আপনাদিকের নিকটে তিনজন রানী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, এই তিনজন নারী যখন এটা রানী যখন ভাগ করে খায়, এক বিষ্ণু চতুরংশে তখন কিন্তু রঘুবংশে রামচন্দ্র অবতীর্ণ হয়, তাই তো? আচ্ছা, এইখানে দেখেন একটা জিনিস, দেখেন যে সরুটা উঠেছিল, একটা পাত্রবর্তী চরু যখন উঠলো, এইটা পাওয়ার পরে কি করেছিল, ওইখান থেকে একটু কিন্তু কৈকেয়ীকে দিল, নাকি অল্প করে। আচ্ছা, কৈকেয়ীকে দেওয়ার পরে এইবার সুমিত্রা যেজন ছিল নাকি, উনি ডাক দিয়ে বলে, ও দিদি, দিদি রে, তোরা আমার কথা বলবি, ঋষ্যশৃঙ্গ মুনিকে দিয়ে পুত্রাষ্টি যজ্ঞ করিয়ে যে পুণ্য ফল পেয়েছি, কথা মিথ্যা নয়। যে সরুটা উঠেছে, এই সরু তোরা দুইজন ভাগ করে খাস, তোরা আমার কথা নিস। আমিও তো নারী, আমিও তো মনে মনে বাঞ্ছা করি যে আমার একটা সন্তান হোক। ও দিদি, বড় দিদি, কৌশল্যা, তুই আমার কথা লবি, তুই আমাকে কি একটু দিবি? বোঝেন, এই কথাটা যখন কয়, ওই পূর্ণ পাত্র থেকে একটু সরু কিন্তু সুমিত্রাকে দেয়। এবার সুমিত্রাকে যখন দিল, কৈকেয়ীকে ডাক দিয়ে বলল, ও দিদি, বর দিতে একটু দেশে, তুই একটু দিবি না?
খুলে বলি আপনাদেরকে ঠাই, এই কথা যখন বলেছিল সুমিত্রা দেবী, সঙ্গে সঙ্গে কইকেয়ী উনার পাত্র থেকে একটু কিন্তু দিয়ে দেয়। তবে দেওয়ার সময় কিন্তু একটা কন্ট্যাক্ট ছিল বাবা, যে এই তোর গর্ভে যে সন্তান হবে এরা কিন্তু বাবা, ওটা আমি বাদই দিলাম, কন্ট্যাক্টের কথা বাদ দিলাম। তাহলে এই যে সরুটা দিল, দেওয়ার পরে দেখেছেন রাম হলো, লক্ষণ হলো, ভরত হলো, শত্রুঘ্ন হলো। তাহলে রামের পরে লক্ষণের নাম, রামের পরে কিন্তু ভরতের নাম না। রাম ভরত লক্ষণ শত্রুঘ্ন কিন্তু না, রামের পরে লক্ষণ, লক্ষণের পরে ভরত, ভরতের পরে শত্রুঘ্ন। এই নামটা এই সিরিয়ালে হলো কেন? প্রশ্ন জাগে না? খুলে বলি আপনাদিকে ঠাই। এবার দেখবেন এই 7 জনের ভিতরে একমাত্র পুরুষোত্তম বলা হয় রামচন্দ্রকে, ভগবান বলা হয় রামচন্দ্রকে। লক্ষণ কেউ কেউ ভগবান কয় না, ভরত কেউ কেউ ভগবান কয় না, কয় নাকি? এইবার আসেন জায়গায়। তাহলে এই যে রামচন্দ্র পূর্ণ পাত্র থেকে, কৌশল্যা যে পাত্রেরটা খেয়েছিল ওটা পূর্ণ পাত্র, পূর্ণ পাত্র থেকে একটু দিয়েছে অংশকলা, এই অংশ থেকে আবার ভাগ করে দিয়ে দিল সুমিত্রাকে। আবার কৌশল্যা কিন্তু এইখান থেকে ভাগ করে একটু সুমিত্রাকে দিল। খুলে বলি আপনাদিকে ঠাই, যে অংশে রামের জন্ম হয়েছিল ওই অংশ থেকে যে অংশ সুমিত্রাকে দিয়েছিল, ওই সুমিত্রার ওই অংশ, ওই কৌশল্যার ওই অংশ হচ্ছে লক্ষণের জন্ম, তাই রাম আর লক্ষণ। এইবার খুলে বলি আপনাদিকে ঠাই, কইকেয়ীর যে একমাত্র সন্তান ভরত, এই ভরতের যে অংশে জন্ম, ওই অংশ থেকে একটু সরু দিয়েছিল সুমিত্রাকে, ওর থেকে যেটার জন্ম হয় ওর নাম হচ্ছে শত্রুঘ্ন। এই জন্য দেখবেন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন। ঠিক আছে তো বাবা? তাহলে আমি এতগুলো কথা কেন বলছি? এগুলো জানার জন্য বলছি। আমাদের কাছে প্রশ্ন করলে কিন্তু আমরা বলতে পারি না যে কারণটা কি, তবে অন্তরেতে আছে বাবু। এইবার আমি এইটা ক্লিয়ার করব, সেটা হচ্ছে কি, তাহলে ত্রেতা যুগে রামচন্দ্র এলো, উনিও কিন্তু পিতার ঔরজাত সন্তান না, নাকি বাবু? এবার দ্বাপর যুগে যখন কৃষ্ণ ভগবান এলেন, কৃষ্ণ ভগবানও কিন্তু পিতার ঔরজাত সন্তান না। আপনাদেরকে জানা আছে তাই দেবকী আর বসুদেব নেবেন তাদের জীবনের হিসেব। কংস যখন কারাগারে রেখে দিয়েছিল, কারাগারে যখন রেখে দেয় পাষাণ চাপা দেওয়ার হয় নাকি? বক্ষে পাষাণ চাপা ছিল না? দুইজনকে 2 রুমের ভিতর রেখে দিয়েছিল না, যেদের যেন মিলন না হয়। সত্য কথা তো? আচ্ছা, খুলে বলি আপনাদিকে ঠাই, যখন এই কৃষ্ণের 8 বার প্রয়োজন হয়েছিল, কেন প্রয়োজন হয়েছিল? ভাগবত পড়ে দেখবেন বা শাস্ত্র পড়ে দেখবেন, বসুমাতা যিনি কৃষ্ণের কাছে গিয়ে বলেছিলেন তিনি যে, ওই কৃষ্ণ মন মতো কথা নয় অসঙ্গত, তুমি যে আমাকে এই ধরার ভার দিয়েছো, অন্তরে করি ধারণা এই যে জরাচ্ছন্দ, এই যে শিশুপাল, এই যে কংস, এরা যে অন্যায় করছে, অত্যাচার করছে, আমি এই ধরার ভার রক্ষা করতে পারবো না, এই ভারটা তুমি আমার কাছ থেকে নিয়ে নাও। এই কথা যখন বলেছিল তখন কৃষ্ণ নীলদল ডাক দিয়ে বলেছিল, বসুমাতা তুমি যাও, অন্তরেতে আছে বাবু, অচিরেই আমি ধর্ম সংস্থাপন করবার জন্য আবির্ভূত হব। এইবার দেখেন উনি যেদিন আসলেন অন্ধকারাচ্ছন্ন রাত, নাকি? অন্ধকারাচ্ছন্ন রাত ছিল, বৃষ্টি বইছে, ঝড় বাতাস হচ্ছে। খুলে বলি আপনাদিকে ঠাই, দ্বারের দাঁড়িরা যখন ঘুমিয়ে যায়, দ্বারের দাঁড়িরা ঘুমিয়ে গেল, আপনাদিকের কাছে খুলে বলা ভালো, এই সময় কি হলো? দেবকী আর বসুদেব তাদের বক্ষের পাষাণ চাপা সরে গেল, নাকি? পায়ের শিকল, গলের বেড়ি, এগুলো কিন্তু খুলে গেল। যখন খুলে যায়, দুইজনে যখন এক ঘরের ভিতর উপনীত হয়, এক ঘরের ভিতর যখন উপনীত হলো, আপনাদিকের কাছে খুলে বলা ভালো, সেই সময় কিন্তু একে অন্যের দিকে তাকিয়ে কাঁদছে। দেবকী বলছে, হে গোবিন্দ, হে ঠাকুর, হে প্রাণের দেবতা, আমাদের এই কান্নার সুর কি তোমার চরণ পর্যন্ত পৌঁছায় না? তোমার কর্ণকুহরে যায় না? আমাদের এই চোখের জল কি তোমার চরণে যায় না? আমাদের এই কান্নার সুর কি তোমার কর্ণকুহরে পৌঁছায় না? কংস আজকে আমাদের এত অত্যাচার করছে, তুমি আসবে না? এই দুজন যখন কান্না করেছিল, কথা মিথ্যা নয়, ভক্তের অধীন ভগবান যিনি, সেই কথা সবাতে টানি ওই ঘরটা কিন্তু আলোকিত করেছিলেন। তখন ঘরটা যখন আলোকিত হলো, ওই হেন দৃশ্য দেখতে পেয়ে সত্য কথা বুঝাই করিয়ে দেবকী বসুদেব বলেছিল, খবরদার করিমা না, তুমি কে? তোমার দিকে তাকাতে পারছি না। এই কথাটা যখন কয়, ওইখান থেকে কিন্তু একটা ছোট্ট ছেলে হয়ে পড়েছিল দেবকীর কোলের পরে। শুনিস ঠিক তো নাকি? আমার এক জায়গায় দেখেছি দেবকী তখন ঘুমিয়ে গেল, ওই পাশে কিন্তু এই ছেলেটা এসেছিল। তাহলে বাবা, হ্যাঁ, তাহলে খুলে বলি আপনাদিকে ঠাই, তাহলে এখানে যে সন্তানটাকে আমরা পেলাম, উনি কি
বসুদেবের ঔরার্যত সন্তান না, তাহলে এখানেও প্রমাণ দিলাম যে উনি রজবীর্যে আসে না। এবার একটু নিচে আসেন, ভূমিকা বাদ দিয়ে বলি, গৌরাঙ্গ মহাপ্রভু যখন এলেন উনি কি রজবীর্যে এলেন? আসে নাই কিন্তু বাবা, এসেছিল যেদিন অদ্বৈত গোসাই, অদ্বৈত প্রভু যখন তুলসী পত্রে নাম লেপন করে, নাম লিখন করে, কথা মিথ্যা নয়, যখন ওই যমুনায় ভাসিয়ে দেয়। আজকে যমুনা উজান বেয়ে সত্য কথা বুঝাই কয়ে যখন তুলসী পত্র দ্রুত গতিতে ধায়, তখন অদ্বৈত প্রভু চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, ওরে আর ভয় নাই, ভয় নাই, কলির জীবকে উদ্ধারের জন্য আসছে আমার প্রভু, আসছে আমার প্রভু, আসছে, ক্ষেত্র তৈরি হয়ে গেছে। একটু যখন সামনের দিকে গেল, গিয়ে দেখতে পায় ওই তুলসী পত্র উজান চিড়ে গিয়ে যখন শশী মাতা নাভি জলে দাঁড়িয়ে সূর্যদেবের স্তব করছে, কথা মিথ্যা নয়, ওই তুলসী পত্র 2.5টা পেঁয়াজ খেয়ে সত্য কথা বুঝাই পেয়ে নাভি কমল স্পর্শ করেছিল সুনিশ্চয়। অদ্বৈত প্রভু ডাক দিয়ে বলেছিল, ওরে মা, অন্তরে করি ধারণা, আমাদের আর অপেক্ষা করতে হবে না, তোরই কাছে আসবে, তোরই গর্বে আসবে। কে? সেই গোলকের ঈশ্বর। তাহলে বাবা এখানেও কিন্তু পিতার ঔরসে আসে নাই। তাহলে আমি গীতা দিয়ে তোমাকে জবাবটা দিলাম যে হ্যাঁ, ঈশ্বর নিরাকার, ঈশ্বরের জন্ম মৃত্যু নাই, এটা বাস্তবতা। কিন্তু জন্ম, এই সাধারণ জন্ম আর দিব্য জন্ম কিন্তু এক নয়। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল জন্ম কর্ম চমে দিব্য। তাহলে আমি প্রমাণ করে দিলাম যে কৃষ্ণের জন্ম, ওই জন্মটা দিব্য জন্ম, ওইটা কিন্তু সাধারণ জন্ম না। বুঝেছেন তো? আপনাদের মতো জ্ঞানী ভক্তকে বোঝাবার ক্ষমতা আমার নাই, তবে আমি চেষ্টা করছি কিছু বলবার জন্য, আপনাদের জানা কথাগুলোই বলছি। তাহলে কৃষ্ণের যে জন্মটা দিব্য জন্ম। আচ্ছা, এবার কৃষ্ণ মারা গেল, কৃষ্ণ মারা গেল, এখানে দর্শনটা কোথায় জানেন? কৃষ্ণ মারা গেছে, আচ্ছা কিসের আঘাতে মারা গেছে? জরাবেদের খোঁচা খেয়ে মারা গেছে। আচ্ছা, এই কথাটা যদি আপনি একটু অন্য চিন্তা করে নেন, যে কৃষ্ণ জগৎবাসীকে বোঝালেন আমি জরাবেদের খোঁচা খেয়ে মারা যাচ্ছি, ওরে এটা জরা ব্যাধ না, ওটা হচ্ছে জরা ব্যাধি। একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার আগে তার কিছু বাবা জরা থাকে, মানে জরা এসে ধরা দেয় না নাকি? সেলেসা বলেন, কাশি বলেন, বলি তোমরা এগুলো। তাহলে একটা মানুষ মৃত্যুবরণ করবার আগে কিন্তু তাকে জরায় ধরে। তাই কৃষ্ণ বুঝাতে চেয়েছে, আমি জগৎবাসীকে বুঝিয়ে গেলাম, ওরে আমি কৃষ্ণ জরা ব্যাধের খোঁচা খেয়ে মরছি না, আমি জরা ব্যাধি। প্রত্যেকটা মানুষ যারা পৃথিবীর বুকে আসছে এরা জরা ব্যাধিতে মরবে। আচ্ছা, যদি এটা আপনি বিশ্বাস না করেন, তাহলে এবার আসেন, জরাবেদের খোঁচা খেয়ে মরলো, কেন মরলো? এখানে ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বংশকল্পতরু, ভক্ত খাওয়ালে আমি খাই, না খাওয়ালে আমি ভগবান উপবাসী যাই। তাহলে ভক্তের মান রক্ষা ভগবানের করতেই হবে। ত্রেতা যুগের কথা দিতে হবে বক্তৃতা। রামচন্দ্র যখন এসেছিল, কথা মিথ্যা নয়, 14 বছরের জন্য যখন পিতৃ আজ্ঞা পালনের তরে তিনি বনবাসী হয়। বনবাসী যখন হলো, আপনাদের কাছে ফিরে বলা হলো, এই সময় কিন্তু বাবা লঙ্কা অধিপতি দুষ্ট রাবণ সীতাকে করেছিল হরণ, নিয়ে গেল সোনার লঙ্কায়। যখন লঙ্কায় নিয়ে যায়, এদিকে সুগ্রীবের সঙ্গে মিতালি করে সুরাবান মেরে বালিকে বধ করে দেয়। রামচন্দ্র যখন বালিকে বধ করে দেয়, বা যখন তীরবিদ্ধ হয়েছিল সুনিশ্চয়, মাটিতে দেহ যখন পড়ে গেছে, খুলে বলি আপনাদের কাছে, ঠিক সেই সময় ডাক দিয়ে বলছে বালি রামচন্দ্রের কাছে, প্রভু গো, অন্তরে করি ধারণা, এই জগৎ সংসারে খুলে বলি তোমার ধারে, তুমি আমাকে সুরাবান মেরে বধ করে দিয়েছো, বধ করছো, আমার তাতে কোনো আপত্তি নাই, কেননা প্রভুর হাতে মৃত্যুবরণ করে তোমার সৌভাগ্যের ব্যাপার। তোমার হাতে আমি মৃত্যুবরণ করতে পারছি, এটা আমার সৌভাগ্য। তবে প্রভু, আমার একটা জিনিস ভেবে খুব কষ্ট হচ্ছে। বলছে কেন? বলছে এই জগতে যার পিতা নাই, যার মা নাই, সে যে অনাথ হয়ে যায়। তাই আমার পুত্র অঙ্গদ, অন্তরে করি ধারণা, আজকের পর থেকে আর জীবনে কোনোদিন কাউকে বাবা বলে ডাকতে পারবে না, ওর জীবনে কোনোদিন বাবার ভালোবাসা পাবে না। বাবা রে, এখানে অঙ্গদের কথা বলে, সেই কথা বলি খুলে, যখন বালি চোখের জলে সিঞ্চিত হয় যে আমি চলে যাচ্ছি, আমি তো মুক্তির দেশে রওনা করছি, আমি তোমার হাতে মৃত্যুবরণ করছি, কিন্তু আমার ছেলেটা থেকে গেল, আজকের পর থেকে ও জীবনে কোনোদিন আর কাউকে বাবা বলে ডাকতে পারবে না, আর জীবনে কোনোদিন বাবার স্নেহ ভালোবাসা আর পাবে না। প্রভু, তুমি আমার কথা নাও, আমাকে কথা দাও, তুমি আমার কথা নিও।
আমার এই ছেলেটাকে আজকের পর থেকে তুমি একটু পিতার স্নেহ ভালোবাসাটুকু তাকে দিও। বাবা, এই সমস্ত কথাগুলো যখন বলি, যখন পড়ি, তখন কষ্টে বুকটা ফেটে যায়। এই বাস্তব জগতেও যারা বাবা মাকে হারিয়েছে তারা ছাড়া অনুধাবন করতে পারবে না যে বাবা কি ধন, মা কি ধন। আমি ব্রিটিশের কথাটা বলছি। এখনো পর্যন্ত আমার একটা ঘের আছে বাবা মাঠে, যদি বলেন ব্যক্তিগত কথা বলছি, এসে গেছে তাই। ওই গেটটা যখন দেখতে যাই, বাবা যদি ওখানে কাজ করে, ছাতাটা মাথায় দিয়ে যদি কাজ করে, আমি যদি পাশে গিয়ে দাঁড়াই, বাবা কি করছো, আমাকে দেখার সঙ্গে সঙ্গে বাবা উঠে দাঁড়িয়ে ওই ছাতাটা আমার মাথার পরে ধরে। আমি ডাক দিয়ে বলি, বাবা এত কষ্ট তোমার হচ্ছে, রোদে পড়ছো, তুমি তোমার ছাতাটা আমার মাথার পরে ধরছো কেন? কেন আমি একটু ধরি। বাবা আমাকে ডাক দিয়ে বলে, খোকা রে, জীবনে তো কোনোদিন মাঠে আসো নাই, সূর্যের তেজ কখনো তোমার গায়ে লাগতে দেই নাই। খোকা, অন্তরে করি ধারণা তুমি সহ্য করতে পারবে না। এই অন্তরেতে আসে ভাবো, তোমার মাথার পরে ছাতাটা ধরে আমি দাঁড়িয়ে থাকবো। বাবাকে ডাক দিয়ে বলি, বাবা এটা কি হয়? তুমি আমার বাবা। ডাক দিয়ে বলে, তাই খোকা রে, আর কয়দিন বা থাকবো, কয়দিন বা আগলে রাখবো। তাই অন্তরেতে আসে ভাবো, মৃত্যুর আগের দিন পর্যন্ত তোকে আমি আগলে রাখতে চাই। মাঝে মাঝে মনে হয় বড় কষ্ট লাগে, বড় পীড়া লাগে। আজ বেঁচে আছে তো তাই বুঝতে পারি না। হয়তো ভাই এমন একটা দিন আসবে যেদিন যখন চলে যাবে, মাথার পরে ওই বট বৃক্ষের ছায়া হয়ে আর কেউ কখনো আসবে না। অন্তরে করি ধারণা, ব্যথা লাগে, গোবিন্দের কাছে প্রার্থনা করি, গোবিন্দ আমার বাবাকে তুমি অনেকদিন বাঁচিয়ে রেখো, আমার মাকে অনেকদিন বাঁচিয়ে রেখো। কিন্তু যতই বলি বাবা, কালের টানে তো একদিন সবাইকে চলে যেতে হবে। এই যে পরম ধন, এটা যে হারিয়েছে, সেই ছাড়া অনুধাবন করতে পারবে না, সে বুঝতে পারবে না। আজকে বালি রামচন্দ্রকে ডাক দিয়ে বলছে, প্রভু গো, আমি যখন থাকবো না, তোমার কাছে করি বর্ণনা, আমার ছেলে অঙ্গ অনাথ হয়ে যাবে, সে কাউকে বাবা বলে ডাকতে পারবে না, আর জীবনে কোনোদিনের জন্য সে বাবার স্নেহ ভালোবাসা পাবে না, বাবার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হবে। এই প্রভু তুমি আমার কথা নিও, আমি চলে যাচ্ছি, যাই, আমার কোনো আপত্তি নাই, আমি আমার কর্মফলটা নিয়ে চলে যাচ্ছি, কথা মিথ্যা নয়, তুমি আমার কথা নিও। আমার অবর্তমানে আমার ছেলের মাথার পরে বট বৃক্ষের ছায়া হয়ে তুমি ওকে একটু দেখে রেখো, একটু আগলে রেখো, আর পিতার ভালোবাসাটা তুমি ওকে একটু দিও। ভক্তের চোখের জল দেখে এখনই বলি আপনাদিগকে, কথা মিথ্যা নয়। সেদিন রামচন্দ্র ডাক দিয়ে বলেছিল, তাই ওরে বালি, অন্তরেতে আছে ভাবো, আমি তোমাকে কথা দিলাম, আজকের পর থেকে আমি ওকে আমার সন্তান স্নেহে লালন পালন করব। যখন অঙ্গদকে নিয়ে সীতাকে যখন উদ্ধার করে চলে গেল, চলে যাওয়ার পরে যখন রাজকোষ রামচন্দ্র উন্মুক্ত করে দিল, ডাক দিয়ে বলেছিল, তোমরা আমার কথা লোভে আজকে আমার এখান থেকে যে যা পেতে চাও তোমরা নিয়ে যাবে। সবাই সবকিছু নেয়, কিন্তু অঙ্গদ বসে আছে একটা গাছের ছায়ায়। রামচন্দ্র ডাক দিয়ে বলছে, বাবা সবাই সবকিছু নিয়ে গেল, তোমার কাছে ফিরে বলা ভালো, তুমি আমার কথা নাও, তুমি কিছু নাও। বলছে, প্রভু আমি কিছু নেব না। বলছে, তুমি আমার কাছ থেকে কিছু চাও। বলছে, আমি যা চাইবো তুমি দেবে। ডাক দিয়ে বলছে, তাই কেন দেব না, তুমি বলো তুমি কি চাও। বলছে, আমাকে যদি কিছু দিতে হয় আমি এই বর চাই, আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাই। যে ব্যক্তি চূড়াবান মেরে আমার বাবাকে হত্যা করেছে, আমাকে অনাথ করেছে, আমাকে পিতৃ স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, ওই বাবাকে আমি বাবা বলে ডাকতে পারি না, আমার সামনে থেকে সরিয়ে দিয়েছে, তুমি আমার কথা নাও, আমাকে যদি কিছু দিতে হয় আমাকে এই বর দাও। অন্তরেতে আসে ভাবো, আমি নিজ হাতে আমার পিতার হত্যাকারীকে হত্যা করব। ওই যে ভক্তের অধীন ভগবান প্রভু রামচন্দ্র মৃদু হেসে বলছেন তখন, অঙ্গদ রে বাবা, তোমার ইচ্ছা পূরণ হবে, তবে অন্তরে করি থাক না, এই জন্মে হবে না। এই জন্মে সেটা আমি করতে পারবো না। কেন জানো? এই জন্মে আমার আরো কিছু কাজ বাকি থেকে গেছে, এই জন্য তোমাকে আমি এটা করতে পারবো না, তোমার এই ইচ্ছা পূরণ করতে পারবো না। তুমি আমার কথা বলবে, হ্যাঁ তুমি তোমার পিতৃ হত্যার প্রতিশোধ দেবে, তুমি জানো তোমার পিতাকে কে হত্যা করেছে, আমি তোমার পিতাকে হত্যা করেছি, তবে হ্যাঁ তোমার মনোবাসনা আমি পূর্ণ করবো, কেন তুমি তো ভক্ত, আমি ভগবান। তাই অন্তরেতে আসে ভাবো, এর পরবর্তী দাপর যুগে আমি যখন কৃষ্ণ হয়ে যাব,
আমি যখন কৃষ্ণ হব, আমি যখন দিব্য জন্ম প্রাপ্ত হব, অন্তরে করি ধারণা আবার যখন লীলা সংবরণ করে চলে আসব, তখন আমি তোমার হাতে লীলা সংবরণ করব। আমি যখন নিম গাছের ডালে বসা রব, তুমি নিচে দিয়ে যখন যাবে, শাখা মৃগ মনে করে তুমি আমার পায়ে যখন খুঁচা দেবে, অন্তরেতে আসে পাবো আমি আমার লীলা সংবরণ করে জায়গার জিনিস জায়গায় চলে আমি সেদিন তোমাকে জরাব্যাধ বানাবো, তুমি জরাব্যাধ হবে। আর আমি কৃষ্ণ মাধব, তুমি আমাকে সেদিন মারতে পারবে। জগতের সবাই জানবে যে আমি জরাব্যাধের ছড়াঘাতে মারা গেছি, কিন্তু না, আমি আমার লীলা সংবরণ করবো। বাবা, কৃষ্ণকে কি মারা যায় বলেন তো? আচ্ছা, আমাদের দেহের ভিতরে যে আত্মা আছে, যে আত্মা আছে, এই আত্মার কি মৃত্যু আছে? গীতায় কি বলছে? বাসাংশী জিন্নানি যথা বিহায় নবানী জ্ঞানতি নরপরাণী তথা শরীরানি বিহায় জিন্না নান্নানি সংজাতি নবানী দেবী। বল উচ্চারণ করতে পারি না, যা পারি তাই করছি বাবা, সংস্কৃত আমি পড়ি নাই। তাহলে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। বাস্তবতা এখানে কিন্তু বাবা। তাহলে এই দেহের মরণ আছে, কিন্তু আত্মার মরণ নাই। আবার কি বলছে? নৈনম সিন্ধতি, নৈনম সিন্ধতি, তাকে ছেদন করা যায় না, তাকে বস্ত্র দিয়ে ছেদন করা যায় না, তাকে দহন করা যায় না, দাহ করা যায় না, তাকে জলে ভিজানো যায় না, তাকে বাতাসে শুকানো যায় না। তাহলে আত্মা এমন একটা জিনিস যাকে মারা যায় না, কাটা যায় না, ছোঁয়া যায় না। আত্মাকে কি ছোঁয়া যায়? আচ্ছা, সেই পরমাত্মার দেহের ভিতরে কৃষ্ণ আছে না? আছে তো নাকি? তাহলে যে পরমাত্মার পর্যন্ত মৃত্যু নাই, আর যে আত্মার মৃত্যু নাই, সেই আত্মা হচ্ছে আমার ভগবান। তাহলে তার মৃত্যু থাকে কোন কায়দায়? বাবা, আমাদের যে এই সনাতন ধর্মটা, হিন্দু মাইথোলজি, এটা কিন্তু বোঝাটা তো সহজ না বাবা। আজকে আমরা ডাক দিয়ে বলি তাই, ও আমাকে ধর্মে কি কয় আমার মাথায় যায় না। আরে বলো, তোর মাথায় যাবে কোন কায়দায়? জীবনে তো কোনোদিন সদ্গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করিস নাই, কোন সাধুর কাছে গিয়ে তো বলিস নাই যে এই তত্ত্বটা কি। আর শিক্ষিত হয়েছিস, গাদা গাদা বই আমরা পড়ছি বাবা। আমি আমার মতো ছেলেদের কথা বলছি, আমরা বই পড়ছি, আমরা পাস করছি, কিন্তু ধর্মীয় শিক্ষা, ধর্মীয় বইগুলো পড়ছি না। আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি, কিন্তু বাবা ধর্মীয় শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারছি না। ধর্মীয় শিক্ষাটা আমাদের কম। এই জন্য আমরা মাঝে মাঝে শিক্ষিত সমাজের কিছু কিছু মানুষ বলে, ওই হিন্দু ধর্মে কি বলে আমার মাথায় উঠে যায় না, এই ধর্ম কি ভালো না? না, তোমার মতো পণ্ডিত বলছে ধর্ম ভালো না, এই ধর্মটাই ভালো। কিন্তু এই ধর্মটাকে তুমি যজন করো নাই, তুমি যাজন করো নাই, এই ধর্মটাকে তুমি পড়ো নাই, এই ধর্মের সারমর্মটাকে তুমি বোঝো নাই। পৃথিবীর বুকে একটাই ধর্ম আছে, যে ধর্মটা অন্যকে হিংসার কথা বলে না, অন্যকে সমালোচনা করে না। এই পৃথিবীর বুকে একটাই ধর্ম আছে, যে ধর্ম মতে বলা হয়েছে যত মত তত পথ। এই পৃথিবীর বুকে একটাই ধর্ম আছে, যে ধর্মের ধর্মগুরুরা অনুশাসন দেয় নাই, ডাক দিয়ে বলছে তোমরা তোমার মত মতো কর্ম করো। পৃথিবীর বুকে অন্য কোন ধর্মে কিন্তু এরকম নাই। আপনি যদি অন্য ধর্মে, খ্রিস্টান ধর্মে যান, যিশু খ্রিস্টকে যদি আপনি না মানেন, সে কিন্তু খ্রিস্টান ধর্মের মানুষ না। আমি সত্য বলছি কিনা তাই বলেন। কিন্তু আমাদের সনাতন ধর্মে একটা জিনিস দেখা যায় বাবা, এই সনাতন ধর্মে আপনি কৃষ্ণকে মানতেও পারেন, নাও পারেন। আপনি হরিচাঁদকে মানতে পারেন, আবার আপনি হরিচাঁদকে না মেনে আপনি রামকে মানতে পারেন। রামকে যদি আপনি নাও মানেন, আপনি কালীকে মানতে পারেন। আপনার এখানে নিজের ইচ্ছা শক্তির উপরে আপনাকে কাজ করবার মতো অধিকার দেওয়া হয়েছে, যা অন্য কোথাও নাই। এই জন্য বাবা আমরা সনাতন ধর্মটা বুঝি না। এ কালী পূজা করে, ও দুর্গা পূজা করে, এ কৃষ্ণের ভজন করে, রাধার ভজন করে, কিন্তু আমাদের মাথার ভিতরে একটা জিনিস যায় না বাবা। আমাদের ধর্ম মতটা কি? যত মত তত পথ। তোমাকে বিভিন্ন পথ দেখানো হয়েছে, তুমি যে কোনো পথে যাও, তবে একটা জিনিস ঠিক রাখতে হবে। তুলসীদাস রামায়ণ রচনা করে একটা কথা বললেন, পরনারী মাতৃ সম মুখে সদা সত্য ভাস, ইহাতে হরি না মিলিলে যাবেন তুলসীদাস। অত ধর্মকর্ম করার প্রয়োজন নাই। নিজে একটু সত্য কথা বলো তো, আর পরের নারীকে একটু মাতৃসম জ্ঞান করো। এই দুটো জিনিস পালন করতে পারে তুলসীদাস বলিস, আর কিছু লাগে না। নীলামৃত কি বলছে হরিচাঁদ ঠাকুর? হাতে কাম মুখে নাম সচ্চরিত্র রবে, সত্য পথে থেকে সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিলে। আচ্ছা, এ সহজ ভজন না বাবা? আর আমরা কিছু কিছু লোক কই ওই হিন্দু ধর্ম আমাকে মাথায় যায় না বাবা। এই জন্য তোমাকে আমি বলছি, আত্মার যেমন মৃত্যু নাই, তাহলে আত্মার যদি মৃত্যু না থাকে,
আত্মাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ভেজানো যায় না, শুকানো যায় না। আত্মার যদি মানে মৃত্যু না থাকে, তাহলে খ্রিস্টের মৃত্যু কেমন করে থাকে? হ্যাঁ, গাছ জোরের কথা না বাবা। কেউ কেউ কৃষ্ণকে মারিয়ে ফেলতেছে। হ্যাঁ, কৃষ্ণ লীলা সংবরণ করেছে, তো যেটা মৃত্যু বলো ওটা কি? ওটা মৃত্যু। তা কোন মৃত্যু? দিব্য মৃত্যু, দিব্য জনম, আবার দিব্য ভাবে উনি চলে যাচ্ছেন। ওটা কিন্তু আমাদের মতো সাধারণ মরণ না। তাহলে ভক্তের মান রক্ষার্থে উনি এটা করলেন। জবাবটা পেয়েছেন বাবা? যাক, এবার ডাক দিয়ে বলছে, তাই তুমি আমার কথা নাও, এত জায়গায় থাকতে আসামিরা যে জায়গায় জন্মায় সেই জায়গায় কেন জন্মাও বাবা? ঠিক, নারদ তো ভালো জিনিস, ও খারাপ না, কিন্তু বাবা ও একটু এরকম কথা বলবে কেন জানেন? মেনে নিতে হবে। মানসিক তো বাবা, সবাই আমাদের জন্ম হচ্ছে মায়ের গর্ভে। সাধারণ মানুষ যারা, আমরা তো মায়েদের গর্ভে জন্মাই, মাতৃসুধা পান করি। কিন্তু এই নারদের জন্ম কিন্তু মার বেটে ওই নাই। ও আছে জ্যাঠামশারও মানে আশীর্বাদে ছোট কাকার গর্ভে জন্মাইছি, মানে বেটা মানুষের পেটেও জন্ম হয়েছে। কথা কি বোঝা গেছে? হাসা কথা না, শাস্ত্রে আছে কিন্তু বাবা। বেটা মানুষের পেটে কি ছেলে মেয়ে হয়? হয় নাকি? এ তো হওয়ার কথা না। মাঝে মাঝে হয়, রিপোর্ট যদি সাধারণ ল্যাবের থেকে করানো হয় তা অনেক সময় সমস্যা হতে পারে, অনেক সময় হতে পারে। দেখেন, আপনারা তো আসছেন, মনে মনে চিন্তা করছেন, বলবে কি কয় রে, বেটা মানুষের পেটে কি ছেলে মেয়ে হয় নাকি? শাস্ত্রের উপরে দেখবেন। বলি বলি আপনাদেরটাই এ কথা বলতে গেলে আরো খানিকটা বাড়িয়ে যাবে না। একদিন আপনারা যদি এখানে কোনো বালা, ওই যে শিব পূজায় যে বালা পাওয়া যায় না বাবা, বালা, ওনারা কিন্তু পুরাণ সম্পর্কে ভালো অভিজ্ঞ। এদেশে তো অনেক বালা আছে, পুরাণ সম্পর্কে কিন্তু ভালো অভিজ্ঞ। এই বালাদের যে বই আছে এইটা একটু পড়বেন, দেখবেন ওইখানে এক জায়গায় বলছে এই যে 6টা রাগ 36টা রাগিনী, তাই না? আচ্ছা, সারে গা মা পা ধা নি সা, এই যে কি, এই যে আমাদের কয়টা, এই যে কয়টা জিনিস আছে না, এই যে সপ্ত সুর, খুলে বলি আপনার এই স্বর, এগুলোর সৃষ্টি কেমন করে হলো? এইখানে কিন্তু বাবা ওই বালাদের যে বই ওইখানে পড়ে দেখবেন, ওইখানে একটা কথা বলছে যে একদিন নারদ মুনি আর কৃষ্ণ দুজনে স্নান করতে যাচ্ছেন। যখন স্নান করতে যাচ্ছেন, ওই যমুনায় যখন স্নান করতে গেছে, স্নান করতে যাওয়ার পরে নারদ মুনি যখন ওই যমুনার জলে যখন তাকিয়ে দেখছে, ওনার নিজেকে কেমন মেয়ে মেয়ে মনে হচ্ছে। এটা আছে দেখবেন লেখা। তা ওনার কেমন ইচ্ছা জাগছে, তাই তো আমাকে তো মেয়েদের মতো মনে হচ্ছে, মানে মেয়েলি মেয়েলি কেমন একটা ভাব। আমার এই রূপটা তো আমি আগে দেখি নাই। মাথায় ওই যে ওনার কি থাকে বাবা, যে ওটা কি বলে, মাথায় ওই যে চুলের ঝুটি কথা থাকে না ওনার, বিনা যন্ত্রণার হাতে উনি নিজেকে চিনতে পারছে না, কেমন ওনার মেয়ে মেয়ে ভাব মনে হচ্ছে। এদিকে কৃষ্ণ কিন্তু তেলের বাটি, মানে তৈলের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, যে তৈল গাত্রে মাখিয়ে আমরা অবগাহন করব। কিন্তু বাবা অন্তরে করি ধারণা, নারদ মুনির মনের ভিতর ভাব লাগিছে একটু মেয়ে মেয়ে ভাব। এই চিন্তা করতে করতে জলের ভিতর পড়ে গেছে, যমুনা বক্ষে পড়ে গেছে। যখন যমুনা বক্ষে পড়ে গেছে, কথা মিথ্যা নয়, ওই নিচে যখন চলে গেল, ওইখানে থেকে 100 বছর ধরিয়ে মেয়ে ছেলে হইয়ে সংসার করেছিল নারদ। সংসার করবার পরে 7টা সন্তানের জন্ম যখন হয় বিচারে, সপ্তসুরের যখন জন্ম হয় বিচারে, কথা মিথ্যা নয়, ওইখান থেকে উনি 100 বছর ওইখানে সংসার ধর্ম করিয়ে ছেলে মেয়েকে লালন পালন করিয়ে ফিরে বলি আপনাদিকে ঠাই 100 বছর পরে যখন ডুব দিয়ে ভাসিয়ে উঠেছে, তাকায় দেখতে পায় ভগবান শ্রীকৃষ্ণ অরিন্দ্র সুন্দর কানাই সেই তেলের বাটি নিয়ে সেই জায়গায় দাঁড়ায়, একই জায়গায় দাঁড়িয়েছে। আমার কথা না, বালাদের কাছে জিজ্ঞাসা করবেন। তাহলে বাবা এখানে একটা জিনিস প্রমাণিত হয় যে পুরুষ মানুষও কিন্তু অনেক সময় মেয়ে হতে পারে, যারা সাধন জগতে আছে, নারদ মুনি হতে পারে। তা পুরুষ মানুষের পেটে সন্তান হয়, এই কথাটা যখন বলছি আপনাদের কেমন লাগছে? এই ব্রহ্মাদেব একবার একটা কাম্যক বন তৈরি করেছিল। এই কাম্যক বন যখন তৈরি করে, খুলে বলি আপনাদিকে দাঁড়িয়ে, ব্রহ্মদেব বলে দিয়েছিল বিচারে, খবরদার করিব না, আমার এই বনের ভিতর কেউ ঢুকলে সে যদি ডালপালা ভাঙে, সে পুরুষ হলে পুরুষ থাকবে না, সে মেয়ে হয়ে যাবে। শিব গোসাই যখন ওইখানে যায়, আমি দেবো তার সত্য পরিচয়। ওইখানে যাওয়ার সঙ্গে যখন ফুল ছিঁড়েছিল, ডাল ভেঙেছিল, সঙ্গে সঙ্গে শিব গোসাই কিন্তু মেয়ে হয়ে যায়। মেয়ে যখন হয়ে গেল, ঠিক সেই সময় কিন্তু আশীর্বাদ দিয়েছিল কে? ব্রহ্মদেব। ব্রহ্মদেব আশীর্বাদ দিয়েছিল। আশীর্বাদ যখন দেয়, কথা মিথ্যা নয়, তখন কিন্তু এই পেটের ভিতর একটা সন্তান যায়। আর এর আগের কথা যদি আপনি পুরাণের কথা ধরেন,
তাহলে বলি আপনাদের ঠাই যেদিন রাস মঞ্চের পরে শিব ঠাকুর যায়, মেয়ে সেজে গেছিল না, যখন কৃষ্ণকে প্রণাম জানায়, কৃষ্ণ কিন্তু আশীর্বাদ দেয় যে সখী অন্তরতে আসে বাবু, তোমারে কি আর আশীর্বাদ দেবো, এই আশীর্বাদ করি দান তোমার পেটে জানো হয় একটা পুত্র সন্তান। ওদিনও কিন্তু আশীর্বাদ দিয়েছিল, এদিকে ব্রহ্মাদেব আশীর্বাদ দিয়েছে। বলি আপনাদেরকে তাই বনের ভিতর থেকে যখন বাইরে আসছে, এইবার কিন্তু বিপদ, পেটের ভিতরে ঢুকে গেছে, আশীর্বাদ করছে সন্তান, এইবার এটা কেমন করে বেরোবে কোন কায়দায়? তখন কৃষ্ণ ডাক দিয়ে বলেছিল, তুমি আমার কথা লবে, তোমার ওই ত্রিশূল দ্বারা ওকে সিরিয়ে বের করবে। যখন ডাক দিল মা, মা যখন বলে ডাক দিয়েছে, মুখ টিপে ধরেছে, খবরদার করি মানে আমার মা কইস না, তুই তো তোমার মা কইস, আমি দুধ দিবানি কোন কায়দায়? যখন মুখটা ছেড়ে দিল আবার বললো মা, তখন থেকে হলো মামা, এখান থেকে মামা আর ভাগ্নি, শিব আর নারদ। তা এই শাস্ত্রে কিন্তু এটা বলছে, আমার মন গড়া কথা না। আচ্ছা বাবা, কিন্তু বাস্তবের পরে যদি দেখি দেব দেবতা বাদ দিয়ে আমাদের কি কোনো বেটা মানুষের বেটা ছেলে মেয়ে হয়? কোনোদিন কি হয়? হয় না। তা অতি পারে যদি সাধারণ ল্যাবের থেকে পরীক্ষা করা হয়, মানে এক ভদ্রলোক আমার এই কাকুর মতো পেটটা একটু মুখা, ইনার মতো, এই নামের সেটি বেশি হবে পেট। এখন বাবা উনি একদিনে প্রায় 35 বার প্রস্তাব হয়ে গেছে। ভাবতেছি ওরে কপাল, একদিনে যদি 35 বার প্রস্তাব ঠিক হয় তাহলে তো বিপদ, আমার নিশ্চয়ই কোনো সমস্যা, কিডনি মিডনি ড্যামেজ হয়ে গেল নাকি, বহুমূত্র রোগ হয়েছে নাকি। উনি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বলি আপনাদের নিকটে একটা টিউবের ভিতর প্রস্তাব পুড়িয়ে ওইটা খাটের নিচে রেখে দিয়ে বিচারে উনি কিন্তু স্নান করতে গেছে। স্নান করতে যখন যায়, ওই নিজের স্ত্রী যখন ঘর ঝাড়ু দেয়, বাবা ওই বারণের আঘাত লেগে ওই প্রস্তাবের টিউব কিন্তু মাটিতে ঘুরে যায়। যখন ভরিয়ে গেছে প্রস্তাব তো আর নাই, ও মনে মনে চিন্তা করছে, মনে মরিছি, আমার স্বামী প্রস্তাব ধরে রেখে রাখি গেছে, এ যদি এখন প্যাথোলজিতে না নিতে পারে, এমনি তো মানে মারে না, মারি থাকবে না। এমন কিছু কিছু পুরুষ মানুষ আছে বাবা, মানে না স্ত্রীরে না মারি ভাত খায় না, এমন মানুষ আছে। আর আমার বাড়ির পাশে আমার জ্যাঠামশাই, আমার বাড়ির পাশে আমার জ্যাঠামশাই প্রতিদিন তার স্ত্রীরে মারে, আমার বড় মারে মারে। আমি বলছি ও জ্যাঠামশাই, এই খালি খালি আমার বড় মারে পিটাইতে পিটাইতে যা করতেছেন ভালো আসছে না। ঠিক আছে কথা দিলাম আজকের পরের তার মারবো না। পরের দিন সকালবেলা কান্নাকাটি শুরু হয়ে গেছে, মানে আবার কষিছে। আমি যে করছি জ্যাঠামশাই খালি খালি আমার বড় মারে মারলেন কি জন্য? শোন, তোর বড় মারে কি সাধে মারিস সকালবেলায়? এই আমি তুই আমারে বলেছিস মারা যাবে না, আমি প্রতিজ্ঞা করেছি তোর জেঠিমার আর মারবো না। আমি সকালবেলায় গরুরে খাওয়াই দাওয়াই যখন ওই লাঙল জমালটা কাঁধে নিছি, গরু দুটো যখন ছাড়িয়ে দিছি, কেবল উঠানের মাঝখান পর্যন্ত আমি গেছি, গোয়ালির থেকে উঠানের মাঝখান পর্যন্ত গেছি, তোর বড় মা রান্না করতেছে রান্নাঘরের ভিতরে, আমার সাথে কোনো কথা হয় নাই। তোর বড় মা ডাক দিয়ে কয়, ও শালা আজকে মনে মারবি নে? আচ্ছা ক, আমি তার স্বামী, আমার একটা ও শালা আজকে মানে মারবি নে, আমি কিচ্ছু বলি নাই, যা কয় কয়ে যাক, তুই বলেছিস মারা যাবে না। এইবার যখন আমি আমার ওই উঠান পার করে একটু আর একটু এগিয়ে গেছি, আমারে ডাক দিয়ে কয়, ও শালা আমারে না মেরে যদি মাঠে যাস তোর মরা মার মাথা খাস। আচ্ছা কদি এর না মারি কি ভাত খাওয়া যায়? বাবা হদ্দম মার মারেছি, দেখ অজ্ঞান হওয়ার মতো অবস্থা। আমি যে বলছি, ও বড় মা, বড় মা এই খালি খালি এই সমস্ত কথা বলি তুই মার কেন খাইলি? কয় বাবা শোন, মার খেলাম কেন জানিস? হিসেব করে দেখলাম মার সকালে খালিও খাতে হবে না, বিকেলে খালিও খাতে হবে না, তার চাইয়ে সকাল সকাল মার দেখাই আজ রয়ে গেলাম, আজকে দিনের মধ্যে মারবে না। এমনও মানুষ কিন্তু থাকে বাবা, এমনও মানুষ থাকে যে বললে না পিঠেলি হয় না। এখন এই পুরুষ মানুষটা কিন্তু তাই ভাবতেছি, আমার তো স্বামীর প্রস্তাব ঢেলে পড়ে গেছে, আমি যদি এই প্রস্তাব এখন না এনে রাখি আমার তো মার খাতি হবে না। তা ভাবতেছি কার বাড়ি যাবো, কার প্রস্তাব ধরে আনতে দেবো, ধরা খেয়ে যাবো, তার সে আমারও কেমন কোনো প্রস্তাব আসছে, আমি প্রস্তাব ফিরে থুয়ে দিই। উনি লজ্জার কথা না বাবা, বর্তমান ডাক্তারের কাছে গেলে কিন্তু প্রস্তাব আর এই রক্ত টেস্ট করে কোনো ওষুধ নাই। এখন ওই প্রস্তাব যখন রেখে দিয়েছে ফিরে, ওইটা নিয়ে যখন গেছে প্যাথোলজিতে বিচারে, এখন প্যাথোলজিতে যে ছেলেটা ওই কাজ করে, ও কিন্তু বাবা ওই প্রস্তাবটা টিউবে কাঁচের ফেলে ঢেলে পরীক্ষা করতেছে, 70 বার পরীক্ষা করেছে, একবার না 70 বার পরীক্ষা করেছে, কিন্তু 70 বার পরীক্ষার রেজাল্ট একই, 9 মাসের গর্ভবতী।
ওই ছেলেটা ভাবতেছে আমার তো মরণ হবে না, এই রিপোর্ট আমি দেবো কোন কায়দায়? এই রিপোর্ট যদি আমি পাবলিশ করি তাহলে কি হবে? আমার এই ক্লিনিক আর থাকবে না, আমার তো 1000 বছরের জেল হবে আর কোটি টাকা জরিমানা হবে যে বেটা মানুষের পেটে ছেলে মেয়ে হচ্ছে। এখন ও বসে রয়েছে, বাবা 3 ঘন্টা হয়ে গেছে ল্যাবের তার বেরোচ্ছে না। ওই লোকটা সহ্য করতে না পেরিয়ে দাঁড়িয়ে যায়, কয় বাবু কি হয়েছে, আমার কি বড় ধরনের কোনো রোগ হয়েছে? উনি মুখের দিকে তাকায় কাছে খিড়া, সেই তো আমি হোসাপ দিলাম, আমি এই যে তুমি কি যে কি ব্যাপার ডাক্তার বাবু, তো এইরকম বসে থাকার কারণ কি? ওরে আর কি কব, আমি শেষ। কি আমার রোগ হয়েছে, আমি শেষ, তুমি কেন শেষ হতে যাবো? কি রিপোর্ট কও দেখি? ভয়ে কব না নির্ভয়ে কব? নির্ভয়ে কব। একবার রিপোর্টের দিকে তাকাচ্ছে, একবার প্যাটের দিকে তাকাচ্ছে। প্যাট যে সাইজটা ভাবতেছে মানে হলিও হতে পারে। আমার কোনো দোষ নাই, 70 বার রিপোর্ট করে যে রিপোর্ট পাই, হিসেব করে দেখলাম তাই মেলা কিছু হয় নাই, তুমি 9 মাসের গর্ভবতী। যেই কইছে বাবা, রিপোর্টটা বগলে নিয়ে আটতে যাচ্ছে, পেটে হাত দিয়ে কাছে মনি হলেই তো সিদার করা পয়সা নাই। গরিব মানুষ, তোরও মরণ আমারও মরণ, এই পৃথিবীর মুখ তোরে দেখাতে পারলাম না, মনি করবো কি? যাই দুজনে একসাথে সিটিয়ে যাবো, করবো না। এই কান্তি কান্তি বাড়ির দিকে যাচ্ছে, দূরের থেকে যখন স্ত্রী দেখতে পায় তার স্বামীর মলিন বদন, ওরে মারে মা, যতই স্বামী মারুক আর যা করুক, স্বামীর দুঃখে দুঃখিত হওয়া তো উচিত। দূরের সামনে যে গেছে, তোমার কি হয়েছে? যা শুনিস আমার হয়ে গেছে, শীতে যাওয়ার সময় হয়ে গেছে। বলছে কেন, তুমি জল জানতো মানুষ, তোমার কি এমন রিপোর্টে কি হয়েছে? মেলা কথা কইস নে, তোরও যা আমারও তাই। তোরও যা আমারও তাই মানে কি? ঠিক পাচ্ছ না, তোমারও 9 মাস আমারও 9 মাস। দেখো আমার 9 বাচ্চা কাছে হবে, 9 মাসের গর্ভবতী। তুমি বেটা মানুষ, তোমার কি বাচ্চা কাছে হয় নাকি? মেলা বুঝিয়ে না, এই দেখ ডাইন্ডারে গুঁতো দিচ্ছে, ওই যে মাথা নিচের দিকে চলে যাচ্ছে, ঠিক পাও 9 মাস হলে ঠিক পাচ্ছ না, তোমার গুঁতো হচ্ছে না, এই দেখ বাউদারে গুঁতো দিয়ে উঠছে, এই দেখ উঁচু হয়ে গেছে, এই দেখ খেয়াল উছড়ি দিচ্ছে। আচ্ছা কান্দি বাবা, বউটা আসে দিয়ে কাছে শোনো, তুমি অত তোমার কিছু হয়নি, দেখ মনির মা এই সমস্ত কথা করছে, তুই আর কি দেখ মরতেছি। শোনো কিছু হয়নি, ওই তোমার যে রিপোর্ট, ওই রিপোর্টটা তোমার না, তোমার প্রস্তাব ডালি হয়ে গেছে, আমি প্রস্তাব ফিরে দিছি, ওটা আমার 9 মাসের রিপোর্ট, তোমার না। হাত দিয়ে করছে, তাই তো এবার তো মরতেছে না, এইবার তো আর মরতেছে না। অনেক সময় কিন্তু হুতোষে বুড়িও মানুষ এগুলো হয় না, মানে ভাবে যে আমার কি হয়েছে, কিন্তু মূলত পেট টেট কিছু নড়তেছে না, কিন্তু ওই রিপোর্টের কথা কইছে ভয় ভাইয়ে ভাবতেছে মাথা নিচের দিকে চলে গেছে। মূলত এগুলো কিন্তু হয় না। রিপোর্ট যদি পরিবর্তন হয় তাহলে বেটা মানুষের পেটে অনেক সময় ছেলে মেয়ে হয়। কি রিপোর্ট পরিবর্তন হচ্ছে না? বাংলাদেশে চিকিৎসা করতে গিয়ে বলছে বড় রোগ ক্যান্সার হয়েছে, ইন্ডিয়ায় গেছে বাবা কিছু হয় নাই। আমি সত্য কথা না মিথ্যা কথা বলছি বলেন? আমার এক দাদা, আমার পিছতো ভাই, এই ঘাড়ের শিরায় টান, ঘাড়ের যন্ত্রণায়, মাজার যন্ত্রণায় ডাক্তার দেখাইছে বাংলাদেশে বহু জায়গায়, খালি ডাক্তাররা কয় এই শিরার সমস্যা, কেউ কয় মাজার আর খাইয়ে গেছে, কেউ কয় নীল দেওয়ার সমস্যা। ব্যালট চলে গেছে, ব্যালট যখন গেছে খুলে বলি আপনাদের কাছে, ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করে বলছে, আমার দাদার নাম হচ্ছে সুধাংশু, ডাক দিয়ে বলছে সুধাংশু বাবারে তোমার কিছু হয় নাই। বলছে আমার যে যন্ত্রণা, গাড়ি যন্ত্রণা কেন? বলছে মনে করো তো ছোটবেলায় কোনোদিন খেলার ছলে ভূত হয়ে কোনো কাজ করেছিলে, তোমার এই ঘাড়ে কি একটা আঘাত লেগেছিল? ডাক দিয়ে বলছে বাবু আমি ছোটবেলায় খেলাধুলা করতাম, তো যখন খেলাধুলা করতে করতে একদিন ভূত হয়ে পড়ে গেছিলাম, প্রচন্ড যন্ত্রণা পেয়েছিলাম, আমাকে গ্রাম্য ডাক্তাররা হায়ার অ্যান্টিবায়োটিক দিয়েছিল আর সঙ্গে ব্যথার ওষুধ দিয়েছিল। ডাক দিয়ে বলছে তাই তোমার কিছু হয় নাই, তুমি আমার কথা লবে, তোমার ক্যালসিয়াম না কি বলে না বাবা, ওটা ক্যালসিয়াম বড়ি দিলাম, এই খাওয়াবে আর একটু এক্সারসাইজ করবে। এই দেশের ডাক্তার কয় তোমার মাজার আর খাইয়ে গেছে, তোমার নীলদাহা বেঁকায় গেছে, কেউ কয় তোমার নার্ভের সমস্যা, কিন্তু 20 টাকার এক পাতা বড়িতে ও সমস্যা শেষ। কি হচ্ছে না এমন বাবা? তাহলে যদি প্রযুক্তি উন্নত হয় তখন কোনো সমস্যা নাই। দেখবেন গ্রাম্য ডাক্তাররা কোনো রোগী যদি সাধারণ কোনো জায়গায় পাঠায়, ডাক দিয়ে বলে এখান থেকে আল্ট্রাসাউন্ড করো না, এই আল্ট্রাসাউন্ডটা খুলনায় নিয়ে যাও, বলে না? খুলনার থেকে করিয়ানো, বলে কিনা বলেন বাবা? এগুলো কেন বলে? ভালো জায়গায় ভালো প্রযুক্তিগত যে মেশিন গুলো আছে ওগুলো দিয়ে চিকিৎসা মানে পরীক্ষা করলে পরীক্ষার রিপোর্টটা কিন্তু ভালো হয়। তা পরিবর্তন যদি হয় তা অনেক সময় পুরুষ মানুষেরও ছেলে মেয়ে হয়। যাক, অন্তরে করি ধারণা, প্রশ্নের জবাব কিন্তু দুটো দিচ্ছি, তাই না বাবা? এবার একটা গান গাইনি,
কিছু কবি কিছু গান, তাই হচ্ছে কবি গান।